হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে স্বাগতম। আমি পূজা। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মুখরোচক একটা রেসিপি, চিড়ের পোলাও। এই রেসিপিটি কিন্তু আমরা বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই খুবই পছন্দ করে থাকি এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চটজলদি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি কিন্তু আমরা ব্রেকফাস্ট ইভিনিংয়ে খেতে পারি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনারা হিন্দি অথবা ইংলিশে দেখতে চান ডিসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হলো। তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপিটি দেখে নেই। আজকের রেসিপিটি করার জন্য এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিচ্ছি বরবটিগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি এবং সাথে নিয়ে নিচ্ছি গাজরগুলোকে এখানে আমি ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আমি কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, এখন কোনো হলুদ দেব না। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এগুলোকে ঢেকে দেবো এবং 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি বয়েল হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব এবং দেখে নেব আমাদের গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি হলদি পাউডার দিয়ে দিচ্ছি। হলদি পাউডার দিয়ে দেওয়ার পরে এবার আমরা গাজরগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। গাজরগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। গাজরগুলোকে তুলে নেওয়ার পর একই তেলে এবার আমি কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারও এতে আমি স্বাদ অনুসারে নুন দেব, কোনো হলুদ দেব না। এবার আমি বরবটিগুলোকে এবং নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 2 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব এবং দেখে নেব আমাদের বরবটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কোনো হলুদ না দিয়ে বরবটিগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব। সেই ফাঁকে আমি একটা বল নিয়ে নিলাম এবং তাতে চিড়াগুলোকে ঢেলে দিলাম। এবার আমি হাতের মুঠোতে জল নিয়ে নেব এবং চিড়াগুলোর ওপর জলটা ছিটিয়ে দেব এবং সুন্দরভাবে মিশিয়ে নেব। আমরা কিন্তু চিড়াগুলোকে ধুইনি, জাস্ট জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব আমাদের বরবটিগুলো সুন্দরভাবে ভাজি হয়েছে কিনা। বরবটিগুলো ভাজি হয়ে গেছে। এবার আমি বরবটিগুলোকে তুলে নিচ্ছি এবং একই তেলে এবার আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকেও আমি মিডিয়াম আঁচে খুবই সুন্দরভাবে ভেজে নেব। বাদামগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলোকে তুলে নেওয়ার পর একই তেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবং তাতে কিছু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো ভাজি হয়ে যাওয়ার পর এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এবং তার সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দেব। চিড়াগুলোকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। চিড়াগুলোকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিড়াগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। চিড়েগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আগে থেকে ফ্রাই করে রাখা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলোকে চিড়াগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এতে আমি লেবুর রস দিয়ে দেব। এখানে আমি 1 খণ্ড লেবু নিয়ে নিলাম এবং আমি চিড়াগুলোর মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কিন্তু আমাদের চিড়া পোলাওটা খেতে অসাধারণ টেস্টি হয়। এবার আমি লেবুর রসটাকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। খুবই সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং এর সাথে কিন্তু আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং চিড়ের পোলাওটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই একদিন ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, বাই।